আজ আমরা দেখব প্রিপোজিশন ফ্রম এর ব্যবহার। তাহলে দেখো, ফ্রম প্রথম ব্যবহার, টু এক্সপ্রেস দ্য অরিজিন, উৎপত্তি প্রকাশ করতে, বা উৎপত্তি মানে সেই স্থানটিকে বোঝায় যেখান থেকে এসেছে উপাদান, যে জিনিসটি থেকে কিছু তৈরি হয়েছে। উদাহরণ দেখো, হি ইজ ফ্রম ইটালি, তিনি ইতালি থেকে এসেছেন। হি ইজ ফ্রম কানাডা, তিনি কানাডা থেকে এসেছেন। এই বাক্যে ফ্রম আমাদের ব্যক্তির উৎস বলে এবং তার নিজের দেশ বা যেখানে জন্মগ্রহণ করেছে সেই সম্পর্কে বলে আমাদের। তাছাড়া আমরা নিজের পরিচয় দেওয়ার সময় ফ্রম ব্যবহার করে থাকি। উদাহরণ দেখো, দিস কার ইজ ফ্রম এ কোম্পানি ইন জার্মানি, এই গাড়িটি জার্মানির একটি কোম্পানির। তাহলে এই বাক্যে দেখো, এই গাড়ি জার্মানির সংস্থার। স্থানটিকে বোঝায়, এক্ষেত্রে জার্মানির সংস্থার গাড়ি তৈরি হয়েছিল। জিনিসটি মূলত কোথা থেকে এসেছে? জার্মানির কোম্পানি থেকে। আবার দেখো, হার সোয়েটার ইজ মেড ফ্রম সিল্ক অ্যান্ড উল, তার সোয়েটার সিল্ক এবং উল দিয়ে তৈরি। আমরা উপকরণের উৎস কথা বলছি। সোয়েটার তৈরি হয়েছে সিল্ক আর উল দিয়ে। কোনো বস্তুর বস্তুগত উৎপত্তি সম্পর্কে কথা বলতে আমরা অফ, প্রিপোজিশন ও ফ্রম ব্যবহার করি। এখানে সোয়েটার একটি বস্তু এবং সিল্ক ও উল আরেকটি বস্তু। আবার দেখো, স্টার্ট পয়েন্ট শুরুর সময় বা পয়েন্ট বর্ণনা করতে ব্যবহার করা হয়। যেমন উদাহরণ দেখলে বুঝতে পারবে, দ্য বাস লিভ ফ্রম কলকাতা স্টেশন, কলকাতা স্টেশন থেকে বাস ছাড়ে। আমরা কোনো স্থানের শুরু বা পয়েন্ট থেকে ছাড়ার কথা বলছি। তার মানে এখানে যে কলকাতা স্টেশন থেকে বাস ছাড়ে সেই কথাটা আমরা বলছি। আবার দেখো, দ্য মিটিং ইজ ফ্রম 10 AM টু 12 PM, সভাটি সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এখানে আমরা এই সভা শুরু হওয়ার যে সময় জন্য বা দেখাতে আমরা ফ্রম ব্যবহার করছি, যে সভাটি সকাল 10টা এই থেকে, যে স্টার্ট পয়েন্ট দেখাচ্ছি আমরা। বা দেখো, দ্য স্টোর ইজ ওপেন ফ্রম 9 AM টু 8 PM, দোকানটি সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আমরা এখানে সময়ের পরিপ্রেক্ষিতে শুরুর পয়েন্ট এর কথা বলা হচ্ছে যে দোকান সকাল 9টায় খোলা হয়। পরের পরের ব্যবহার দেখো, দেওয়া নেওয়া ক্ষেত্রে হচ্ছে কিছু দেওয়া বা নেওয়া, বা কোনো ব্যক্তি কিছু দিয়েছে বা পাঠিয়েছে তা দেখাতে আমরা ফ্রম ব্যবহার করা হয়। তপন গট দিস পেন ফ্রম টিচার, তপন শিক্ষকের থেকে কলমটি পেয়েছে। রাজীব রিসিভ অ্যান ইমেল ফ্রম ফ্রেন্ডস, রাজীব বন্ধুর কাছ থেকে একটি ইমেল পেয়েছিল। তাহলে এখানে আমরা এই যে দেওয়া নেওয়ার থেকে ফ্রম টিচার, ফ্রম ফ্রেন্ডস, এই দেওয়া নেওয়ার ক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করি বাক্যে। আবার অন্য ভায়াত দেখো, আমরা একটি পরিসীমা বর্ণনা করতে ফ্রম ব্যবহার করা হয়। যেমন, দ্য স্টোর সেলস এভরিথিং ফ্রম মেডিসিন টু স্ন্যাক, দোকানটি ওষুধ থেকে স্ন্যাক পর্যন্ত সব কিছু বিক্রি করে। এখানে আমরা একটা পরিসীমা দেখাচ্ছি যে মেডিসিন থেকে স্ন্যাক পর্যন্ত সব কিছু দোকানে আছে, সেটাই আমরা বলছি। তার জন্য আমরা ফ্রম ব্যবহার করি। ফর্মের অন্য ব্যবহার দেখো, রূপান্তর বা পরিবর্তন। আমরা যখন কোনো ধরনের রূপান্তর বা এক জিনিস থেকে অন্য জিনিসে কিছু পরিবর্তনের কথা বলতে ফর্ম ব্যবহার করা হয়। উদাহরণ দেখো, হি ট্রান্সফার্ড
ফ্রম মার্কেটিং টু স্টোর কিপার। তিনি মার্কেটিং থেকে স্টোর কিপারে স্থানান্তরিত বা বদলি হয়েছেন। তার মানে উনি আগে মার্কেটিং একটা উচ্চ পদে ছিল, সেখান থেকে বদলি হয়ে নিচু পদে স্টোর কিপারের পদে আছে, সেটাই বোঝাতে এখানে আমরা ফর্ম ব্যবহার করা হয়েছে বা এরকম ভাবে ফর্ম ব্যবহার করা হয়। পরের উদাহরণ দেখো, হি ট্রান্সলেট দ্য ওয়ার্ডস ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। তিনি বাংলা থেকে ইংরেজিতে শব্দগুলো অনুবাদ করেছেন। এখানে যে একটা ভাষা থেকে আর একটা ভাষা অনুবাদ করার ক্ষেত্রে ফর্ম ব্যবহার করি। আবার দেখো, যে পদার্থ বা বস্তু থেকে অন্য জিনিস তৈরি হয় তার আগে ফর্ম বসে যদি পদার্থটি পরিবর্তিত হয়। উদাহরণ দেখো, দ্য কার্ড ইজ মেড ফ্রম মিল্ক। দই দুধ থেকে তৈরি করা হয়। তাহলে এখানে ফর্ম ব্যবহার করা হয়েছে যে দই দুধ থেকে তৈরি হয়, সেই জন্য মিল্কের আগে ফর্ম ব্যবহার করা হয়েছে। পরের উদাহরণ দেখো, দ্য পেপার ইজ মেড ফ্রম স্টিক। কাগজ কাঠি বা কাঠ থেকে তৈরি হয়। এখানে কি থেকে তৈরি হয়? স্টিক থেকে, সেই জন্য এখানে স্টিকের আগে ফর্ম বসানো হয়েছে বা ফর্ম বসেছে। বা সহজ করে বোঝো, কারোর নিকট হতে অথবা কোনো স্থান হতে বুঝালে ব্যক্তি বা স্থানের আগে ফর্ম বসে। যেমন আমার নিকট হইতে বা হতে ফ্রম মি, কলকাতা থেকে ফ্রম কলকাতা। যদি বলি বিদেশ থেকে, তাহলে দ্য ম্যান কাম ফ্রম অ্যাব্রড, তার মানে লোকটি বিদেশ থেকে এসেছে। বা আরেকটা অন্য উদাহরণ দেখো, আই জাম্প ফ্রম রুফ। আমি ছাদ থেকে লাফ দিলাম। তাহলে দেখলে যে ফর্ম আমরা কোন কোন পরিস্থিতিতে ব্যবহার করি। এইভাবে যে কোনো সেন্টেন্সে ফর্ম ব্যবহার করা হয় এই রকম সিচুয়েশন বা পরিস্থিতিতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজ এই পর্যন্তই।